আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব লবঙ্গ নিয়ে। লবঙ্গ আমাদের আমরা সবাই চিনি, লবঙ্গ বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে আছে, মশলা জাতীয় জিনিস। তো এই লবঙ্গর উপকারিতা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এটা প্রত্যেকটা বাড়িতেই পাওয়া যায়। তো উপকারিতার সম্বন্ধে আমি আজকে লবঙ্গের উপকারিতা সম্বন্ধেই বলবো, ঔষধি গুণটা আমি বলবো, কি কি রোগে আপনার এই লবঙ্গ দরকার হয়। দেখেন, যদি আয়ুর্বেদ আপনি মেনে চলেন আর আয়ুর্বেদ যদি আপনি খান, তাহলে আপনার তুলসী পাতা দিয়েও আপনার জ্বর সেরে যাবে। কেন? আপনার বডি যখন টক্সিন মুক্ত থাকবে, ইমিউনিটি পাওয়ার আপনার ঠিক থাকবে, তখন তুলসী পাতা খেলে আপনার জ্বর সেরে যাবে, সর্দি কাশি সাধারণ জ্বর সেরে যাবে। তো আয়ুর্বেদটাকে আপনারা আস্তে আস্তে মানিয়ে নিন। যে আজকে রাসায়নিকের যুগে আমরা আছি, খুব ভয়াবহ পরিস্থিতি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, বাড়িতে যেসব জিনিস আছে আমরা যদি ব্যবহার করি, আস্তে আস্তে আমার বডিও সেরকমভাবে তৈরি হবে। তো এটাই আমার লক্ষ্য, যে প্রত্যেকটা মানুষের সুস্থ থাকুক, আর বাড়িতে যেসব জিনিস আছে সেগুলো আমরা ব্যবহার করি, এর কার্যকারিতা, এর গুণগত মান আমরা জানার চেষ্টা করি। তো আমি বেশি কিছু বলছি না। জ্বর সারাতে লবঙ্গের একটা অবদান আছে। যদি আপনি কি লবঙ্গ চিরতা সমমাত্রায়, চিরতা বাজারে যে চিরতা পাওয়া যায়, লবঙ্গ ও চিরতা সামান্য এক চুটকে চিরতা নেবেন, আর লবঙ্গ 1 থেকে 2টা জলের সঙ্গে বেটে দিনে 3 বার করে খেলে সামান্য জ্বর, সাধারণ সর্দি কাশি, জ্বর ছেড়ে যাবে। তাহলে লবঙ্গ আর চিরতা সমমাত্রায়, মানে সমান, জলের সাথে কি বাটতে হবে, বেটে অল্প অল্প করে দিনে যদি খেতে পারেন, তাহলে হচ্ছে সামান্য যে জ্বর আছে সেই জ্বর সেরে যাবে। এবার শরীরের কোথাও যদি ফোলাভাব থাকে, লবঙ্গ বেটে শরীরের ফোলা জায়গায় লেপন করলে ফোলা কমে যায়। এবার আঘাত লাগলো, মচকে যাওয়া, আঘাত লাগা, যে কোনো শরীরের ব্যথা হয়ে যদি ফুলে যায়, তাহলে কি লবঙ্গটাকে বেটে নেবেন, বেটে নিয়ে আপনি সে জায়গায় লেপন করবেন, লাগিয়ে দিবেন, জলের সঙ্গে বেটে নিয়ে সে জায়গায় লাগিয়ে দিলে ইনশাল্লাহ আপনাদের ফুলও কমে যাবে। এটা আপনারা সবাই জানেন কম বেশি। দাঁতের ব্যথার জন্য আমরা কি ব্যবহার করি? দাঁতের ব্যথা, লবঙ্গের তেল দাঁতে লাগালে দাঁতের পোকা নষ্ট হয়ে যায় এবং দাঁতের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়। এর যে কোনো আয়ুর্বেদিক স্টোরে আপনারা পেয়ে যাবেন লবঙ্গের তেল। আর মুখের কারো যদি দুর্গন্ধ থাকে, কারো কারো মুখের দুর্গন্ধ হয়, তো আপনারা কি করবেন, লবঙ্গ মুখের দুর্গন্ধকে নাশ করে 1-2টা দানা লবঙ্গ মুখে নিয়ে চুষতে হবে। এতে মুখের দুর্গন্ধের সঙ্গে সঙ্গে বিকৃত গলার স্বরও ঠিক হয়ে যাবে। কারো যদি গলার স্বর খারাপ হয়ে যায়, সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 1-2টা লবঙ্গ যদি চুষতে থাকেন, মুখের দুর্গন্ধও ঠিক হয়ে যাবে। আর মাথা ব্যথা যদি কারো হয়, তাহলে আপনি এই একবার ট্রাই করে দেখুন। লবঙ্গ ঘষে নিয়ে সামান্য উষ্ণ করে কপালে লাগালে মাথার যন্ত্রণা বা মাথার ব্যথা কমে যায়। আপনি 2 থেকে 3টা লবঙ্গ নেবেন, 2 থেকে 3টা লবঙ্গ কি বেটে নিয়ে আপনি কপালে লেপন করুন, কিছুক্ষণের মধ্যে আপনার মাথা ব্যথা কমে যাবে। বাচ্চাদের কৃমি, ছোট বাচ্চাদের যদি পেটে কৃমি হয়, তাহলে কি করবেন, 3 থেকে 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চা পর্যন্ত ছোট বাচ্চাদের যদি পেটে কৃমি হয়, তাহলে লবঙ্গ গুঁড়ো করে নিয়ে মধুর সঙ্গে বেটে মধুর সঙ্গে খেতে দিন। কৃমি 3-4 দিন করুন, কৃমি আর থাকবে না, গরু কৃমি। নালিঘার জন্য, অশ্ব ফিসুলা নালিঘা যদি কারো থাকে, তাহলে লবঙ্গ আর হলুদ একসঙ্গে বেটে খুব একটা ভাইটাল
জিনিস আমি বলছি। যদি অশ্ব পাইস ফিস্টুলা ব্লাড আসছে, ঘা হয়ে গেছে, তাহলে আপনি লবঙ্গ আর হলুদ একসঙ্গে বেটে নালিঘাইয়ের উপরে লেপন করুন। ইনশাল্লাহ অনেক উপকার পাবেন, আস্তে আস্তে ঘাটাও সেরে যাবে। কারো রাতকানা রোগ হয়, রাতের দিকে দেখতে পারে না, ভিটামিন এর অভাবে এই রোগটা হতে পারে। তো আপনি কি করবেন, ছাগলের দুধে লবঙ্গ ঘষে, ছাগলের দুধে লবঙ্গ পাউডার করে নিয়ে এটা কি করবেন, সুরমার মতো চোখে লাগাবেন। ইনশাল্লাহ আপনার রাতকানা রোগ ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আর একটা জিনিস, এটা সম্পূর্ণ ন্যাচারাল। মা বোনদের একটা সমস্যা হয়, যখন গর্ভবতী হয়ে যায় তো বমি বমি ভাব লাগে প্রথম কিছুদিন। তো যাদের এই সমস্যাটা হচ্ছে, অবশ্যই ন্যাচারাল পদ্ধতি, কোনো রকম সাইড এফেক্ট হবে না। পেটে বাচ্চা আসলে মেয়েরা প্রথম দিকে খুব বমি করে, জলে লবঙ্গ বেটে নিয়ে মিশ্রির রসে, এবার হচ্ছে আপনি 1 থেকে 2টা লবঙ্গ কী করবেন, বেটে নিয়ে সেটাকে জলের সাথে বেটে নিয়ে মিশ্রি যে আছে, মিশ্রির রসে যদি খাওয়া যায়, 1 সপ্তাহের মতো আপনি খেয়ে দেখুন, বমি বমি ভাব কেটে যাবে ইনশাল্লাহ, আর বমি বমি ভাব থাকবে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বলছি। আর যাদের এরকম কিছু সমস্যা